মহালয়া মানেই পুজো শুরু। মহালয়ার দিনে খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্চেপোতা গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও অনন্ত মণ্ডল ও শুকতারা মণ্ডলের উদ্যোগে হয়ে গেল মা তারা পুজো। এই পুজোতে পুরো গ্রামের মানুষজনেরা উপস্থিত ছিলেন এবং সবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিলেন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফেরদৌসী বেগম এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ফেরদৌসী বেগম জানালেন, প্রতি বছর অনন্ত মণ্ডল ও শুকতারা মণ্ডল সবাইকে ডেকে এই পুজো করেন। আমরা সবাই এখানে উপস্থিত হই, ভীষণ ভালো লাগে। দিদির কথাতেই আছে, ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা সমস্ত উৎসবে একত্রিত হই। অনন্ত মণ্ডল কি জানালেন শোনাব আপনাদের। আজকে তারামায়ের পুজো আমাদের অনন্ত শুক্লার বাড়িতেই পুজোটা হয় প্রত্যেক বছর। এখানে আমাদের খেয়াদা ২ নম্বর অঞ্চলে আমাদের সবাই সদস্যরা সবাই থাকে। আমিও ওদের বাড়িতে প্রত্যেক বছর আসি, প্রসাদ খাই, আরও অনেক কিছু থাকে, সব কিছু খেয়ে দিয়ে একেবারেই যাই। তো আজকেও তেমন তারামায়ের পুজো। আর তাছাড়া ওদের এটা প্রতিষ্ঠিত মন্দির, সেটা সবসময় পুজোটা হয়। আর আজকে পুজোটাকে বড় করে বছরে বাৎসরিক পুজোটা করে। তো এই দিনটা একটু বিশেষ করে আমন্ত্রণ করে, তাই সবাই আসি। আজকে দিনটা একটু বড় করে একদম পাড়ার সবাইকে নিয়েই অনুষ্ঠানটা করে, তাই জন্য আমরা সবাই সদস্যরা আমরা সবাই মিলে এখানে আসি এবং সবাই একসঙ্গে এই অনুষ্ঠানটায় থাকি। সবাই তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা সবসময় মানুষের জন্য চিন্তা করতে বাধ্য। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তো ওই মানুষটি দেখে যারা দল করতে আসবেন, সেখানে সবাই সবসময়ের জন্য মানুষের পাশে থাকবেন, মানুষের কথা শুনবেন এবং মানুষের জন্যই কাজ করবেন, এটা আমরা জানি। তো যে যখন যেখানে পারবেন, আমাদের সবারই আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক বা যারা কাজ করছি, যারা স্বেচ্ছায় দলটা করতে এসেছি, আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য। আমরা সবাই চেষ্টা করব যতটা পারবো মানুষের পাশে থাকার এবং মানুষের সহযোগিতা করার। এটা নিয়ে তো আমি খুব খুশি, যেহেতু এটা আমার বাৎসরিক পুজো। বাবা মায়ের আশীর্বাদে, মা তারার আশীর্বাদে, সাধারণ মানুষের আশীর্বাদে, জনসাধারণের আশীর্বাদে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। মায়ের পুজো এটা আমি বাৎসরিক পুজো প্রতি বছরই করি এবং সবাইকে নিয়েই করি পুজোটা, গ্রামবাসীদের নিয়ে করি। আরও আত্মীয় স্বজন আছে, বাইরের আসে। আমার যেমন উত্তর বিধানসভার ফেরদৌসী বেগম এমএলএ, উনি এসছিলেন। আরও সব সদস্যরা, আমাদের খেয়াদা ২ নম্বর অঞ্চলে যত সব সদস্যরা ছিল সবাই এসছিলেন। ওনাদেরকে খুব আন্তরিক শুভেচ্ছা, আমি অভিনন্দন জানাচ্ছি। এবং নজরুলদাও আসার কথা ছিল, উনি যে কোনো কারণে আসতে পারেননি। উনি বলেছেন, আমি একটা পুজোতে অনুষ্ঠানে ব্যস্ত আছি দাদা ভাই, তুই পুজোটা সেরে নে, দিদি যাচ্ছে। এটা তো সবই মায়ের আশীর্বাদ। মা যেভাবে করাই সেভাবেই হয়। আমি চাই মায়ের আশীর্বাদ নিয়ে আমি এভাবেই জীবনযাপন করতে চাই, সবার সঙ্গে ভালোভাবে থাকতে চাই, সবার সঙ্গে মিলেমিশে চলতে চাই। সবাই আমার পাশে থাকুক, আমি সবার পাশে আছি। এই আশীর্বাদটা সবাই আমাকে দেখ। মায়ের কাছে আশীর্বাদ চাইবো, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই মায়ের কাছে আশীর্বাদ চাইবো। তারা মা আমাদেরকে ভালো রাখুক। প্রতি বছরেও যেন এই মায়ের অনুষ্ঠানটা আমি চালিয়ে যেতে পারি, এটাই মায়ের কাছে আমি আশীর্বাদ চাইবো। সবাইকে নিয়ে যেন আমি চলতে পারি, সবাই সুস্থ থাক, আমার পরিবার সুস্থ থাক, আমি নিজে সুস্থ থাকি, তাহলে প্রতি বছর অনুষ্ঠানগুলো চালাতে পারবো। ওনাকে আমার প্রত্যেক বছরই ইনভাইট করি, উনি আসেন। আর আমার ২ নম্বর খেয়াদা গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলেন, ৩০টা বুথের সদস্যও ছিলেন। আমি প্রত্যেক বছরই তাদেরকে ইনভাইট করি, তারা আসে আমার মায়ের পূজাতে। এই পুজো আমার প্রত্যেক বছরেরই পুজো। আমি সবাইকে নিয়েই পুজোটা করি। গ্রামবাসীদের তো একটা আলাদা আছে, তারপরে আত্মীয় স্বজনকে নিয়েই পুজোটা আমরা করি। প্রত্যেক বছরই আমার মায়ের আশীর্বাদে আমার পুজোটা হয়, বাৎসরিক এটা পুজো আমার। এটা মা তারার ইচ্ছাই সব, তাদেরকে ইনভাইট করা হয়, তারা আসে।